ও দুনিয়ার মানুষ, তোমরা একটি জিনিস চূড়ান্তভাবে গ্যারান্টি নিয়ে যাও, চূড়ান্তভাবে একটা সিদ্ধান্ত ফাইনাল করে নিয়ে যাও। সহিহ মুসলিমের হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাত্র দুইটা শরীরের অসংখ্য অঙ্গ প্রত্যঙ্গ আছে, এর মধ্যে দুইটা অঙ্গ প্রত্যঙ্গের গ্যারান্টি দাও, আমি নবী তোমাদেরকে জান্নাতে ঢুকাবার গ্যারান্টি আমি রাসূল হয়ে গেলাম। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি তামাম পৃথিবীর মানুষদেরকে জানায়া দেন যে এই জিহ্বার ব্যাপারে আমি কোরআনুল কারীমে আমি আল্লাহ কথা বলেছি। আল্লাহ তাআলা বলেন, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালিল কঈদ মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। পবিত্র কোরআনের 50 নম্বর সূরা সূরাতুল কাফ এর 17 এবং 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিন, আমি আল্লাহ তাআলা ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিন, তোমার ডাইন আছে, তোমার বাম আছে, তোমার ডানে একজন ফেরেশতা আছে, তোমার বামে আরেকজন সদা সর্বদা লেখক আছে। মা ইয়ালফিযু মিন কওল, তোমার এই জিহ্বা দ্বারা এমন কোনো কথা বলো না যেই কথা আমার এই ফেরেশতা রেকর্ড করে রাখে না। এবার এক নজরে থাকাবা। তবে আমাদের এই দেশের যে পরিস্থিতি, যে অবস্থান আছে, নারীদের প্রতি এক নজরে তাকার কোনো সিস্টেম এখন আর এই সময়ের মধ্যে নাই। মানুষ গুনায় লিপ্ত হয়েছে, ফাহশায় লিপ্ত হয়েছে। এই জন্য নারীদেরকে আল্লাহ তাআলা নারীদেরকে আবরণ দিয়ে তৈরি করেছেন, কিন্তু যেই নারী আবরণ ভেঙে দেয় তাকে শয়তান তাকে আসর করে, তার উপরে শয়তান জাল বুনে। এই হাদিসটাও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামি আত-তিরমিজির 1093 নম্বর হাদিসের বর্ণনায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মানুষদেরকে শোনান। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, ক্বালা মারআতু ওয়াদাতুন ফাইদা খরাজতা ইস্তাশরাফাহা শাইতান। আল্লাহর নবী বলেন যে মহিলাদের পর্দা হলো মহিলাদের আবরণ বা একটি বস্তু, পর্দা হলো নারীদের ইজ্জতের হেফাজতকারী। কিন্তু যেই নারী পর্দা ভেঙে ফেলে, পর্দা করে না, নিজেকে মানুষের সামনে প্রকাশ করে, শয়তান ওই নারীর প্রতি আসর করে, যার কারণে দেখবেন যদি আপনার ঘরের স্ত্রী যদি পরীর মতো সুন্দর হয়, সব দিক চরিত্র ভালো থাকে, কিন্তু একটা বেগানা নারী তার আপনার ঘরের ওয়াইফের চাইতে 100 গুণের খারাপ তার চেহারা, কিন্তু সামনে দিয়ে যখন বেপরদা নারীটা যখন চলে যান, শয়তান ওই নারীর প্রতি এমন আকর্ষণ সৃষ্টি করে যেন ঘরের হালাল স্ত্রীর চাইতে এই বেগানা অসুন্দর নারীটাকে চোখের মধ্যে সুসজ্জিত করে তোলে। এই জন্যই মানুষ পরক্রিয়া করে। আপনি দেখবেন যারা পরক্রিয়া করে এদের ঘরের স্ত্রী কিন্তু যাদের সাথে পরক্রিয়া করে তাদের চাইতে দুর্বল নয়, অনেক ভালো, চেহারা, স্বাস্থ্য, সৌন্দর্য সব দিক ভালো, কিন্তু করে কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খরাজতা ইস্তাশরাহা ফাশ-শাইতান, কারণ শয়তান তার উপর আসর করে, জাল বুনে, তাকে এত সুন্দর চোখে তুলে ধরে যেন ফাহশা করতে যেন বাধ্য হয়। কিন্তু আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, দুনিয়ার মানুষ শোনো, ওই শয়তান যে ওই মহিলা, যেই মহিলাটা বেপরদা চলে, এই মহিলাটাকে তুমি মহিলা মনে করো না, কারণ এই মহিলা 1000 শয়তানের চাইতেও বেশি খারাপ। 1000 শয়তানের চাইতেও মহিলা খারাপ। কারণ হচ্ছে এই মহিলার মাধ্যমে, এই মহিলাকে দিয়ে অসংখ্য ফাহশা, খারাপ কাজ করা সম্ভব, এবং ওই মহিলার মাধ্যমেই ফাহশা হওয়ার সম্ভাবনা আছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে এই কথা জানাচ্ছেন যে যেই মহিলা পর্দা করে না, শয়তান তার উপর আসর করে, শয়তান তার উপর আসর করার কারণে তাকে সুসজ্জিত করে জিনা করার জন্য। এবার কোরআন কি বলছে যে জিনা, মহিলা
চলতেই পারে, কিন্তু একজন মুমিনের করণীয় হচ্ছে যে আল্লাহর হুকুমকে প্রাধান্য দেওয়া। আল্লাহর হুকুমটা কি? এবার এই জায়গায় আল্লাহর হুকুমটা কি? আল্লাহর হুকুম আল্লাহ তাআলা কোরআনুল কারীমে পবিত্র কোরআনের 17 নম্বর সূরা সূরাতুল বনী ইসরাঈলের 32 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা এর বিপরীত প্রমাণ আল্লাহ তাআলা দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। ও দুনিয়ার মানুষ শুনে রাখো, যেই নারীটা বেপরদা অবস্থা উলঙ্গ চলাফেরা করছে, তার প্রতি যখন নজর দিবা তোমার মনের ভিতরে ক্রমন্তনা জাগ্রত হবে, তখন তুমি ওই আয়াতের দিকে তাকাও, লা তাকরাবাজ জিনা, তোমরা জিনা করো না। ইন্নাহু কানা ফাহিশাতান, নিশ্চয়ই এটা ফাহাশা, এটা খারাপ কাজ। ওয়া সাআ সাবিলা, বরং তোমরা খারাপ কাজ করবে দূরের কথা। ও মুমিন পুরুষ এবং নারীরা শোনো, তোমরা পরক্রিয়া করবা দূরের কথা, জিনা করবে দূরের কথা, বরং তোমরা জিনার নিকটবর্তী হতেও নিষেধ করেছেন একজন, উনি কে? আওয়াজ করে বলেন, উনি কে? তাহলে আমরা জানলাম যে বেপরদা নারীটা যখন রাস্তায় চলে তখন তার উপর আসর করে কে? আচ্ছা, শয়তান কি ভালো জিনিস? কারণ আমরা জানি যে এই পৃথিবীতে আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন প্রকাশ্য শত্রু আছে, প্রতিটা মানুষের শত্রু আছে, কেউ গোপনে আছে। যেমন আপনার যদি সমাজে ধনাট্যক হন, সমাজে কোনো দায়িত্বশীল লোক হন, আপনার গোপনে গোপনে আপনার শত্রুমানা করছে, আপনার নামে কূটনীতি করছে, কিন্তু আপনি বুঝেন নাই। কিন্তু আল্লাহ তাআলা প্রকাশ্য একজন শত্রুর ব্যাপারে আল্লাহ নিজে কথা বলেছেন। আল্লাহ বলতেছেন, আমি একজন মানুষ বানানোর পর এই মানুষের প্রকাশ্য শত্রু দিলাম, যার নাম হলো শয়তান। এবং এই প্রকাশ্য শত্রু কার উপর জড়িত হয়? যে বেপরদা নারী, তার উপর কি হয়? প্রকাশ্য শত্রু তার উপর ঝাঁপায়া পড়ে। এই জন্য আমরা বেপরদা নারী থেকে আমরা কি করব? নিজেকে, চক্ষুকে কি করব? হেফাজত করব, নিম্নগ্রামী করব। কোরআন বলছে যে নিম্নগ্রামী করব। তারপর কি করবেন? ওয়াইয়াহফাজু ফুরুজাহুম, তার থেকে নিজের ইজ্জতকে হেফাজত করবেন। মানে ইচ্ছা করলেই এই অবৈধ নারীর কাছে যৌবন বিক্রি করতে পারেন না, যৌবন দিতে পারেন না। কারণ হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা একটি জিনিস চূড়ান্তভাবে গ্যারান্টি নিয়ে যাও, চূড়ান্তভাবে একটা সিদ্ধান্ত ফাইনাল করে নিয়ে যাও। সহিহ মুসলিমের হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাত্র 2টা শরীরের অসংখ্য অঙ্গ প্রত্যঙ্গ আছে, এর মধ্যে 2টা অঙ্গ প্রত্যঙ্গের গ্যারান্টি দাও, আমি নবী তোমাদেরকে জান্নাতে ঢুকাবার গ্যারান্টি আমি রাসূল হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এর মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 2টা অঙ্গের গ্যারান্টি দিবে, 2টা অঙ্গ প্রত্যঙ্গের গ্যারান্টি দিবে, আল্লাহ রাসূল বলেন তাকে জান্নাতে ঢুকাবার জন্য আমি রাসূল আমার আল্লাহর কাছে দরখাস্ত পেশ করব। এর মধ্যে 1 নাম্বার হলো 2 টুটের মধ্যবর্তী স্থান জিহ্বা। যে ব্যক্তি জিহ্বাকে হেফাজত করবে, আল্লাহর নবী তার জন্য জান্নাতের জিম্মা হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ হলো এই জিহ্বা ছাড়া, এই জিহ্বার আকর্ষণ ছাড়া কোনো নারীকে কি প্রস্তাব দেওয়া সম্ভব? কারণ একটি নারীর সাথে যদি আপনি পরক্রিয়া করতে চান, প্রমন্ত্রণা দিতে চান, আপনার এই জিহ্বায় আপনার বিষাক্ত মধু দান করবে, যার কারণে আপনি একটি নারীকে, আরেকটি স্বামী আছে নারীকে আপনি পরক্রিয়ায় লিপ্ত করতে পারতেছেন এই জিহ্বার মজা দিয়ে। এই জন্য রাসূল বলেন 1 নাম্বার হচ্ছে যে ব্যক্তি 2 টুটের মধ্যবর্তী স্থান জিহ্বাকে হেফাজত করবে, আমি নবী তার জান্নাতে যাওয়ার জিম্মা হয়ে যাব। সুবহানাল্লাহ। এবার এই কথার হাদিসটার বিপরীত আপনি কোরআন থেকে একটি উদ্ধৃতি নেন। কোরআন থেকে একটি হাদিস, কোরআন থেকে আয়াতে কারীম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি তামাম পৃথিবীর মানুষদেরকে জানায়া দেন যে এই জিহ্বার ব্যাপারে আমি কোরআনুল কারীমে আমি আল্লাহ কথা বলেছি। আল্লাহ তাআলা বলেন, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালিল কঈদ মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। পবিত্র কোরআনের 50 নম্বর সূরা সূরাতুল কাফ এর 17 এবং 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিন,
আমি আল্লাহ তাআলা ইয়াতালাক্কাল মুতালাক্কিন, তোমার ডাইন আছে, তোমার বাম আছে, তোমার ডানে একজন ফেরেশতা আছে, তোমার বামে আরেকজন সদা সর্বদা লেখক আছে। মা ইয়ালফিদু মিন কওল, তোমার এই জিহ্বা দ্বারা এমন কোনো কথা বলো না যেই কথা আমার এই ফেরেশতা রেকর্ড করে রাখে না। সব রেকর্ড আছে। আপনি গোপনে প্রক্রিয়া করে মহিলাকে বলছেন, রাত্রে নিগুম হয়ে গেছে, পৃথিবীর কেউ সজাগ নয়, আপনি নীরবে মোবাইলে কথা বলছেন। আচ্ছা বলেন, এই কথা রেকর্ড আছে না নাই? আওয়াজ করে বলেন, আছে না নাই? এই কথার জবাব দিতে হবে, এই কথার জবাব দিতে হবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলেন, মা ইয়ালফিদু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। এই জিহ্বা এমন কোন কথা বলতে পারে না যেই কথা তোমার জন্য জমা হবে না, সব জমা হবে এবং এর হিসাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটা দুনিয়ার আদালত নয়। যে সময়ের কথা বলছি এই সময়টা আপনার জন্য বরাদ্দ সামনে আছে। পুঙ্খানু যখন আপনার সামনে কিতাব পেশ করা হবে, তখন আপনাকে অশিক্ষিত থাকেন, মূর্খ থাকেন, আপনি আলেম থাকেন, আপনি হাফেজ থাকেন, কিয়ামতের দিন প্রতিটা মানুষ তার হিসাবের জন্য নিজের কিতাব নিজে পড়ার জন্যই যথেষ্ট। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা, সেই দিন আপনার হিসাব আপনি নিয়ে বুঝতে পারবেন আপনার কি অবস্থাটা হবে। তাহলে ওই দিনকে যারা ভয় করবে, বলেন এই জিহ্বা দিয়ে বাজে কথা বলা সম্ভব? কথা বলেন সম্ভব? এমন একটি ঘটনা, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই আবু বকর সিদ্দিকের আমলের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকাশের মধ্যে যত তারকা আছে সমস্ত তারকার চাইতে আমার আবু বকরের আমলের মধ্যে আমার আল্লাহ তাআলা এক রাত্রে সব দিয়েছেন। ওই আবু বকর যখন শুনতে পেল জিহ্বার কথার কারণে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, আবু বকর জিহ্বা ধরে ঠানতো আর বলতো, জিহ্বা না জানি কোন দিন তোর মাধ্যমে এমন কোনো ফাহাশা কথা বের হয়ে যা যেই কথার কারণে আমার আল্লাহ আমার জন্য জাহান্নাম বরাদ্দ করে দিবেন। খুব সাবধানে কথা বলতেন। 2 নম্বরে রাসূল বলেন, আরেকটা জিনিসের গ্যারান্টি দাও। ওই যেই আয়াতের আলোচনা করতেছিলাম, আল্লাহ রসুল বলেন, যদি তোমার লজ্জাস্থানকে হেফাজত করতে পারো, লা তাকরাবাদ দিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া আসআ সাবিলা, যদি তোমার এই লজ্জাস্থান যদি নিজেকে হেফাজত করতে পারো, লজ্জাস্থানকে যদি হেফাজত করতে পারো, 1 নম্বরে জিহ্বাকে সংবরত করবে, হেফাজত করবে। 2 নম্বরে যদি লজ্জাস্থানকে যদি হেফাজত করতে পারো, তাহলে জান্নাতে ঢুকাবার জিম্মা আমার রাসূল তোমার জন্যই যথেষ্ট হবে। সুবহানাল্লাহ। এবার বলেন, এই 2টা অঙ্গের গ্যারান্টি দিতে পারি কি পারি না? আওয়াজ করে বলেন, 2টা অঙ্গের গ্যারান্টি কি আমাদের জন্য সহজ না কঠিন?